হ্যালো বন্ধুরা, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটিতে আমরা আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা সবটা সময় একটা জিনিস মাথায় রাখি যে প্রতিটা বছর প্রতিটা জিনিসেরই একটা সময় আসে, সময় আসার পরে সেই জিনিসটা অনলাইন প্ল্যাটফর্মে তুলে ধরতে হয়। তো এই প্ল্যাটফর্মগুলোতে যখন আপনি তুলে ধরবেন তখন অবশ্যই আপনাকে একটা অনলাইন প্ল্যাটফর্ম প্রয়োজন, যেটাকে বলি আমরা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মাধ্যমে যখন আপনি কোনো কন্টেন্ট বা কোনো কিছু মানুষের সামনে উপস্থাপন করবেন তখন আপনাকে এটাকে একটা বিজনেস প্ল্যাটফর্ম বা মডিউল হিসেবে সবাই চোখে দেখে। তো আমরা প্রতি বছর অনেক ধরনের হচ্ছে বাংলাদেশি যদি হোস্টিং দেখি, বাংলাদেশ হোস্টিং প্ল্যাটফর্ম, বাংলাদেশ হোস্টিং প্রোভাইডার যদি লিখে আমি সার্চ দিই, দেখবেন যে হোস্ট ট্রেনার, ওয়েব হোস্ট বিডি, হোস্ট সেবা, তারপর হচ্ছে হোস্ট বিডি, হোস্টিং মানে ঢাকা হোস্ট, ওয়েব হোস্ট, একজন বিডি মানে ডায়না হোস্ট, এরকম প্রচুর পরিমাণে হোস্টিং প্ল্যাটফর্ম কিন্তু আপনাদের সামনে আসবে। কিন্তু আসলে কি এরা কতদূর স্যাটিসফাইড, মানে এখানে কি আসলেই তাদের বাংলাদেশে কোনো সার্ভার প্যানেল আছে কিনা, বা বাংলাদেশে যে ইলেকট্রনিক্স মানে ইলেকট্রিক্যালের সমস্যা বা যা থাকে না, এই সুবাদে আমার যেটা ওপিনিয়ন, আসলে বাংলাদেশি কোনো একটা প্রোভাইডারের কাছ থেকে নিলে আপনি কতদূর পর্যন্ত স্যাটিসফাই হবেন আপনার বিজনেসে। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি সব থেকে বলবো যে ওয়েবসাইট বিষয় সংক্রান্ত যারা আপনারা অনেকেই জানেন, তারা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সেটি হইতেছে যে নেমচিপ একটি ইন্টারন্যাশনালি ব্র্যান্ড, যেটা আমি নিজেও ইউজ করি এবং 1000+ আমি ক্লায়েন্ট এবং ওয়েবসাইটে নেমচিপের মাধ্যমেই আমি আসলে সবাইকে উপস্থাপন করেছি এবং সবাইকে দেখাই দিয়েছি। কারণ আপনাকে যে বিষয়গুলো এখানে মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো, যে আপনি নেমচিপটাই কেন বেছে নেবেন। হোস্টিঙ্গার আছে, তারপর হচ্ছে আরও অনেকগুলো আছে। আমি যদি আপনাদের সামনে হোস্টিঙ্গারও এখানে ওপেন করি তাহলে আপনি এই জিনিসটা একটু সুন্দরভাবে বুঝতে পারবেন যে হোস্টিঙ্গার আর হচ্ছে নেমচিপটার মধ্যে আসলে তফাৎটা কোথায়। এখানে আমি যদি হোস্টিঙ্গারে আপনার ডোমেন প্ল্যানে যেটাতে আসুক হট এভার, হোস্টিঙ্গারে আপনার হচ্ছে এখানে 100টা ওয়েবসাইটে আপনার ফ্রিতে একটা ডোমেন দিয়ে দিবে, কিন্তু আসলে খেলাটা কোথায়, মানে খেলাটাই হইতেছে ভাই যে আপনি তো বিজনেস করবেন, আপনার এগুলো সার্ভিস প্রোভাইড হাবিজাবি এগুলো দেখে তো লাভ নাই। আপনি যখন বিজনেস করতে যাবেন তখন এরা এক্সট্রা টাকা চার্জ করবে। কিভাবে এক্সট্রা টাকা চার্জ করবে? আপনার বাংলাদেশি বা যেটাতেই বলেন, আপনি মান্থলি প্যাক বা প্যাকে যে সার্ভিসগুলো বিকাশ নগদ রকেটের মাধ্যমে নেন, আসলে কি ওগুলো স্যাটিসফাই না? আসলে ওগুলো স্যাটিসফাই না। ওগুলো এখান থেকেই হোস্টিংকার থেকেই হচ্ছে আপনার ওয়েবসাইট বিল্ডার বা ই-কমার্স ওয়েবসাইট বা হচ্ছে রিসেলার হোস্টিং হিসেবে তার অ্যাকাউন্টগুলো কিনে নিয়ে আপনাদেরকে এই সেবাগুলো প্রদান করে থাকে। কিন্তু আসলে এটা কিন্তু আসলে গেম না। গেমটা কোথায় আমি আপনাকে বলি, যে হোস্টিংয়ের বিজনেসে আপনি একটা ডোমেন কিনে ফেললেন, আপনার এসএসডি স্টোরেজ, ভাই 100 জিবি এসএসডি স্টোরেজ আসলে বিজনেস 4-5 বছর স্টে করার পর লাগে, তার আগে 100 জিবি এসএসডি স্টোরেজ লাগে না। 20 জিবি এসএসডি স্টোরেজে আপনি ভরাইতে পারবেন না ভাই। তারপর হচ্ছে হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডার হাবিজাবি, এগুলো নানান ফিচার তারা দিয়ে রাখছে। আনলিমিটেড এসএসএল এর কাহিনিটা আমি বলছি দাঁড়ান। এই যে এখানে প্যাচগুলো তারা দিয়ে রাখছে, এত প্যাচের ভাই কোনো আপনার বিজনেসে কোনো প্রয়োজন নাই। আপনার বিজনেসে আপনার যেটা সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে ভাই, সেটা হচ্ছে স্পিড অপটিমাইজেশন। স্পিড অপটিমাইজেশনটা কীভাবে হবে, মানে এই জিনিসটা নিয়ে আসলে কেউ আলোচনা করে না। আমি নেমচিপটা ইউজ করি, ওয়ান দ্য ওয়ার্ল্ড আমি বলতে পারি যে নেমচিপের মতো আসলে হোস্টিং প্রোভাইডার আছে কি না আমার জানা নেই। কারণ এদের কাস্টমার সাপোর্ট প্লাস হচ্ছে আপনার যে তারা সার্ভিস প্রোভাইড করে অথেন্টিক্যাল এবং কথার সাথে কাজের মিল আছে ভাই। কারণটা আপনাকে যদি আমি এখানে উল্লেখ করে বলি, যে অন দ্য ওয়ে আমি যদি কোনো ডোমেন কিনি, এখানে তারা ডোমেনে অনেক ছাড় দিয়ে রাখছে, $6.49 পড়বে, নট এ ডোমেন ফ্রি এখানে। কিন্তু যখন আপনি একটা হোস্টিং কিনতে যাবেন,
বিজনেসের সবথেকে বড় চ্যালেঞ্জটা হইতেছে কিন্তু হোস্টিং থেকেই। কারণ হইতেছে যে আপনার যে বাংলাদেশি প্রোভাইডার বা হাবিজাবি যেগুলোই আছে, এরা এখানে গেম খেলেটা কীভাবে, আমি আপনাকে সেই গেমটাই আমি দেখাই। যে স্টেলার প্ল্যানে $1.98 আপনার ফার্স্ট টাইম 1 বছর নিতে লাগবে $22.88। যদি আমি এখানে বিডিটি টু ডলার বা ইউএসডিটি আমি এখানে দেই, দেওয়ার পর যদি আমি এখানে $22.88 দেই, $22.88, অলমোস্ট $27.32 মানে 2732 টাকা। ধরেন আমি এসএসডি ভ্যাট সব সহ 3000 টাকাই ধরলাম, আনুমানিক ধরলাম, বা আপনি এর থেকে কমও ধরতে পারেন। আমি ধরছি দেখে যে আপনাকেও ধরতে হবে এমন না। এখানে 2732 টাকা পড়তেছে। এই 2732 টাকা প্লাস হচ্ছে আপনার যে ডোমেনটা পড়বে, ডোমেনটা মিনিমাম হইতেছে আপনার $6.88 দেখলাম, মানে ওটার এসএনএন ফি আছে, মানে আইএসএন ফি আছে, যেটা হইতেছে আপনার ডোমেন প্রোটোকল সিস্টেমকে ওটা ভেরিফাই করতে, ওটা 18 সেন্ট আছে। মোটামুটি আমি ধরলাম ওটা $60। আপনার 836 টাকা, মোটামুটি আপনার 3600 থেকে 3700 টাকা হইলে আপনি এখানে কি কি জিনিসগুলো পাবেন আমি আপনাকে সেটা বলে দিই। ডোমেন নেম যে জিনিসটা, সেটা তো আপনি নিজেই প্রো নেবেন। 3টা ওয়েবসাইট আপনি চালাইতে পারবেন, 20 GB SSD তারা দিয়ে দেবে, এবং 30 মেইল বক্স ওয়েবসাইট বিল্ডার AI টুলস। এখানে যে গেমটা এখানে খেলে, এখানে আপনি বিষয়টা দেখেন যে এখানে যদি আমি ফিচার্সে ক্লিক করি, ফিচার্সে যদি আমি ক্লিক করার পর আপনি দুইটা জিনিস পেয়ে যাবেন। সেটা হইতেছে এখানে 100টা ওয়েবসাইট বলছে, কিন্তু এখানে আপনার আনলিমিটেড ফ্রি ওয়েবসাইট ব্যাকআপ, স্টার্টার, কমার্স, তারপর ডেডিকেটেড, ব্যান্ডউইথের কথা আপনি এখানে লেখা দেখছেন, যে ব্যান্ডউইথের যে বিষয়টা। এখানে কিন্তু ব্যান্ডউইথের যে বিষয়টা, এই যে দেখেন আনলিমিটেড ব্যান্ডউইথ বলছে, কিন্তু $99 গ্যারান্টি দিছে, $27, 40 ফাইল রেকর্ড, 25 ভিজিটর। হ্যাঁ, এই যে দেখেন টেকনিক্যাল যে বিষয়টা, আনলিমিটেড ব্যান্ডউইথের মধ্যে ভাই আবার 25,000 ভিজিটর মান্থলি, এটার আবার কাহিনী কি আমি বুঝলাম না। মানে আপনি এখানে একটা জিনিস ক্যাপচার করতে পারেন, সেটা হইতেছে যে আনলিমিটেড ব্যান্ডউইথ আছে, আনলিমিটেড ব্যান্ডউইথের পরে সেখানে আবার 25,000 ভিজিটর মান্থলি। মানে ভাই আপনার ওয়েবসাইটে যদি অ্যাটলিস্ট হইতেছে যে আনলিমিটেড ব্যান্ডউইথ, মানে কি বোঝাচ্ছে, আপনার একটা যে হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিংটা কিনছেন, ব্যান্ডউইথগুলো তারা ভিজিটর আসবে, আপনার ব্যান্ডউইথ এখান থেকে খরচ হবে, বা স্ক্রল করবে, ডাটা স্ক্র্যাপ করবে, তখন আপনার ব্যান্ডউইথটা খরচ হবে, তাই না? তো এখানে 25,000 ভিজিটর মান্থলি এখানে বলে দেওয়ার মূল বিষয়টা কি জানেন, যে এইটুক পর্যন্ত আসলে কেউ দেখে না। মানে আমি যেখানে সিমোল ডাটা বা সিমোল আদার ফিচার্স এখানে এই জিনিসগুলো করছি, ওরা এখান পর্যন্ত আসলেও আনলিমিটেড ব্যান্ডউইথ হাবিজাবি এগুলো দেখে পারচেস করে নিয়ে চলে যায়। কিন্তু আপনি যখন নেমচিপের এটা কিনবেন, আপনার আনলিমিটেড ব্যান্ডউইথ, আপনার ওয়েবসাইটে 1 লাখ, 10 লাখ, 15 লাখ যদি ট্রাফিকও ভিজিট করে, নট এট অল আপনার ওয়েবসাইট ডাউন হবে না। প্লাস হচ্ছে আপনার ওয়েবসাইটে কোনো প্রকার এরর আসবে না। যদি আপনি এখানে আরেকটা বিষয় আছে যে যখন আপনি বেশি ট্রাফিক নিয়ে কাজ করবেন, আমি এখানে 3টা ওয়েবসাইট বলা আছে, তাই বলে যে আপনি 3টা ওয়েবসাইট অ্যাড করে দেবেন হবে না। কারণ এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ইনকোড। ইনকোডটা কি? ইনকোড ইজ দ্য আইটেম দেন কর্পোরেট অফ দ্য নাম্বার অফ ফাইলস ফোল্ডার অ্যান্ড অন দ্য ওয়ে ইয়ার অ্যাকাউন্ট। মানে হোস্টিংয়ের আপনাকে 4 লাখ ফাইল ডিকোড করতে বলছে, মানে কোড ফোল্ডার হাবিজাবি এই জিনিসগুলো। তো এই ইনকোডের যে বিষয়টা, এই ইনকোডটা হইতেছে আপনার স্পেসিফিক অ্যালগরিদম আছে, লারাভেল, বুটস্ট্র্যাপ, HTML, CSS বা হোয়াটএভার যেটা দিয়ে আপনার ওয়েবসাইট তৈরি করেন না কেন, বা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করেন, তখন আপনার এই জিনিসগুলো প্রয়োজন পড়ে যে আপনার কত ইনকোড ইউজ করছেন। একটা ইমেজ দিতেছেন, ওটাও কিন্তু একটা ইনকোডের মধ্যেই পড়তেছে।
তারপর আপনি একটা আর্টিকেল লিখতেছেন, আর্টিকেলের যে ব্লগ লিখতে যতগুলো কোড লেখা হয়েছে ওটাও কিন্তু ইনকোডের মধ্যেই পড়ে। তো এই ইনকোডগুলো জিনিসগুলো যত আপনি নিয়ে আসবেন, মানে হোস্টিংকারের বিজনেসে বা হইতেছে বাংলাদেশি প্রোভাইডার বিজনেসে এই জিনিসটাই তারা ক্যাপচার করে ফেলছে যে 95% যারা বিজনেস হোল্ডার তারা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবে বা হচ্ছে একটা টেমপ্লেট ইনস্টল দেবে, হোয়াট এভার বুস্ট করে তারা বিজনেসের জন্য কন্টিনিউলি আগায় যাবে। কিন্তু তারপর কিন্তু চ্যালেঞ্জটা আপনার কাছে চলে আসবে যখন আপনি বিজনেস অন দ্য ওয়ে একটা ভালো পর্যায়ে চলে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয় ভাই, যে আমার তো এত কিছুর প্রয়োজন নাই ভাই। একটা বিজনেস করতে পাওয়ারফুল প্যানেল, কন্ট্রোল প্যানেল, হাবিজাবি এত কিছু প্রয়োজন আছে? আমার কি প্রয়োজন? আমার হইতেছে বিজনেস করতে হলে আপনি যত বেশি ফিচার্স দেখতে যাবেন তত বেশি প্রয়োজন। আমি 2টা ফিচার্স আপনাকে বললাম যে ভিজিটরের কোনো লিমিটেশন থাকা যাবে না। আপনি যে হোস্টিংটা ইউজ করেন সেটাতে যদি আপনার ভিজিটরের প্রতি একটা প্রাধান্য দেওয়া থাকে, আপনার 25,000 ভিজিটর মান্থলি আসার পরে আপনার ওয়েবসাইট কিন্তু ডাউন দেখাবে, তখন কিন্তু এটা হইতেছে আপনার জন্য একটা বিজনেসের ক্ষতির মূলক। আপনার কাস্টমার 25,000 কেন, আপনার 1 লাখও আসতে পারে, নট অ্যাট অল। এটা কোনো হোস্টিং প্রোভাইডারের দেখার বিষয় না। আমার আনলিমিটেড ট্রাফিক আসতে পারে, আমি 2 লাখ 3 লাখও ট্রাফিক নিয়ে আসতে পারি। এই ক্ষেত্রে আপনাকে তো হোস্টিংয়ার আপনাকে কোনো সাপোর্ট দেবে না। তখন আপনি কি করবেন? তখন আমি আপনাকে যেটা বলি সেটা হইতেছে যে তখন আপনার কাছে তখন আবার এরা প্ল্যান চার্জেস করবে বা বলবে যে এক্সট্রা আনি প্ল্যান কেনেন বা হাবিজাবি। এখানে দেখেন যে ওরা আবার এখানে বলে দিছে যে 2 লাখ ভিজিট মান্থলি। তা এই 2 লাখের বেশি যখন আপনার ভিজিটর মান্থলি আসা শুরু করবে, তারপর তাদের কাস্টমার সাপোর্টে গিয়ে আপনি যেহেতু এখান থেকে একটা ডোমেন কিনে ফেলছেন, সেক্ষেত্রে তো আপনাকে অন্য কোথাও আপনি আবার হোস্টিং কিনতে যাবেন, আবার বহুত প্যারা। সেক্ষেত্রে আপনাকে আবার পকেট থেকে টাকা খরচ করে আপনার বিজনেসে যত এই ট্রাফিক আসাতে প্রফিট করছেন তার 65% আবার এখানে হোস্টিংয়ে দিয়ে দিতে হবে। এখন আবার মার্কেটে ভালো জিনিস চলতেছে ডিজিটাল ওশান। ভাই ডিজিটাল ওশানে আপনার সব কিছু আবার আলাদা করে চেক আপ করা লাগে, প্লাস হচ্ছে ওখানে র্যাম সিস্টেম। আপনাকে যদি আমি ওটাও বলে দিই, ডিজিটাল ওশানের আবার মার্কেট আসছে। ডিজিটাল মার্কেটার হয়ে গেল ডিজিটাল ওশান। আপনি এটারও একটু গেমটা আমি আপনাদেরকে বলে দেই যে আসলে এরা গেমটা কিভাবে খেলতেছে। আর ডিজিটাল ওশানে আমি যদি প্রোডাক্ট প্রাইজে যাই, প্রোডাক্ট প্রাইস সলিউশন ডেভেলপমেন্ট প্রাইস, ভার্চুয়াল মেশিন দিচ্ছে ওরা আপনাকে $4 ইয়েতে। এখানে আপনি আরও ওই জিনিসটা আরও বেশি বুঝতে পারবেন যখন আপনাকে তারা বলবে হচ্ছে আপনার ইয়ে আছে। এখানে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন পড়ে, যখন আপনি স্পেস $5 মান দিবেন, তারপরে হচ্ছে আবার ইয়ে দেবেন, কি বলে $2.5 GPU পার, মানে এখানে জিপিইউ বেস এই জিনিসগুলো। এখানে আপনার র্যামের যে বিষয়টা মনে হয় এটা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখায়। বা লিনোটে যান বা হচ্ছে আপনার ক্লাউড হোস্টিংয়ে যান বা AWS-এ যান বা যেটাতেই যান, ওখানে আপনার র্যামের প্রসপেক্টিক্সের উপর বেস করে নেয়। আমি আসলে যতদূর পর্যন্ত স্যাটিসফাই আপনাকে জিনিসগুলো আমি যদি দেখাই, যেখানে নেম চিপের এই জিনিসগুলো বেসটা কেন, এরা মানে এখানে কিন্তু আপনাকে কত 4 লাখ ইনকোড দিছে না। এটা কিনতে গেলে আপনার মোটামুটি এই সেম টু সেম একই পড়ে যাবে, খালি হোস্ট ডোমেনটা বাদ দিয়ে ডোমেন সহ এই আপনার $36 $37 মতো পড়ে যাবে সেম। মানে হোস্টিং আর নেমচিপের মধ্যে আপনার পার্সেসিংয়ের কোনো সেম নাই, মানে তফাৎ নাই। কিন্তু ওখানে ফ্রি ডোমেন দিতেছে, 100টা ওয়েবসাইট দিতেছে, আপনারা 100টা ওয়েবসাইট বানাইতে পারবেন। বাহ, সেই খুবই সুন্দর। এরকম চিন্তা আপনার মাথায় নিয়েন না, কারণ 100টা ওয়েবসাইট ওটাতে চলবেও না। আপনি 2টা 3টা চালানোর পরে আপনার বলবে যে ভাই আর ডোমেন অ্যাড করেন। তো
ডিস্ক স্পেসে ওখানে 20 GB SSD প্লাস হচ্ছে আপনার যেটা দিবে, আপনাকে বললাম আপনি 1 বছর কন্টিনিউ যদি একটা ওয়েবসাইট নিয়েও কন্টিনিউ করেন 5 থেকে 6 জিবির বেশি ভরাইতে পারবেন না ভাই। যদি আপনি ডেলি 10 থেকে 15,000 ব্লগও লেখেন, মানে ডেলি 10 থেকে 15টা ব্লগও লেখেন, তাও 1 বছরে মোটামুটি 5-6 জিবি আপনি SSD ডিস্ক ভরাই ফেলতে পারবেন, ইমেজ টিমেজ সব সহ। মানে এখানে খুবই জায়গা, খুবই স্পেস অনেক বেশি লাগে না, কিলোবাইটে থাকে ভাই এগুলো। তো ফাইল ইনকোড যেটার কথা আপনাকে বললাম 3 লাখ পর্যন্ত ইউজ করতে পারবেন, মানে এটাতে ইনাফ একটা ওয়েবসাইটের জন্য, আমি মনে করি ইনাফ। আপনার মাল্টিপল ওয়েবসাইট হলে সেক্ষেত্রে হিসাবটা আমি পরে বলছি। ব্যান্ডউইথ দেখেন আনমিটারেড, মানে আনমিটারেড বলতে কি, মানে আনলিমিটেডটাকে এখানে এরা প্যারামিটার হিসেবে বোঝাইতেছে যে আনমিটারেড, মানে আপনার কত ব্যান্ডউইথ আপনি খরচ করবেন এটাতে আমাদের কোনো যায় আসে না। ইন্টারনেট ইউজার দ্য অলসো রিফার্ড দ্য ডাটা ট্রান্সফার ইজ দ্য অ্যামাউন্ট অফ ডাটা ক্যান বি ট্রান্সফার বিটুইন ইউর ওয়েবসাইট অ্যান্ড ইন্টারনেট ইউজার। মানে এখানে আপনি জিনিসটা দেখেন যে এরা কিন্তু ইন্টারনেট ইউজার, আপনার সে ওয়েবসাইট ব্লগ এগুলো পড়ে যাবে, নট এবার আমাদের এতে কোনো সমস্যা নেই, আমাদের এতে কোনো বাধ্যবাধকতা নাই। তারপর 100% আপটাইম দিচ্ছে হোস্ট অ্যান্ড ডোমেন, 3% প্যাকেট ডোমেন হইতেছে আনলিমিটেড, মানে পার্কেট মানে ডোমেন আনলিমিটেড বলতে এখানে এই জিনিসটা বোঝাচ্ছে যে আপনার এখানে যে ডোমেনটার যে পার্কিং যে বিষয়টা থাকে, যে অ্যাডিশনাল ডোমেন নেম বা হোস্ট অ্যাকাউন্ট ডু ইউর ওন কন্টেন্ট দেয়ার কন্টেন্ট অফ দ্য প্রাইমারি ডোমেন, মানে ডোমেনের অথরিটি যে আপনি যদি কোনো সাব ডোমেন ক্রিয়েট করেন বা অ্যাডিশনাল ডোমেন ক্রিয়েট করেন বা এফটিপি সার্ভার তৈরি করেন, সেক্ষেত্রে এখানে কোনো সমস্যা আসবে না। তারপরে সাবডোমেন ব্যাকআপ, তারপর সাবডোমেন আপনি 30টার বেশি বানাইতে পারবেন না, এখানে এটা সুন্দরভাবে পরিষ্কার বলে দিয়েছে। ক্লাউড স্টোরেজ আপনার ইউএসি ডাটা সেন্টার, এটা আমি আপনাকে পরে বলছি। ইকো ফ্রেন্ডলি ডাটা সেন্টার সবই ঠিক আছে। সিপ্যানের একটা কন্ট্রোল প্যানেল দেবে ভাই, অস্থির একটা কন্ট্রোল প্যানেল, যেটার মাধ্যমে আপনি খুব সহজে সব কিছু অ্যাক্সেস করতে পারবেন। ওয়েবসাইটের পেডাল 2FA কোড আছে, ডেডিকেটেড আইপি দিবে তারা একটা, এটার জন্য আমার মান্থলি তাদেরকে পেমেন্ট করতে হবে, আমার দরকার নাই, যেটা তারা দেবে সেটাই নিয়ে নেবো, সমস্যা নাকি। মানি ব্যাক গ্যারান্টি 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি, আসলে গ্যারান্টি আপনার সার্ভিস ইউজ করলে আপনার গ্যারান্টি ওগুলোর প্রয়োজন পড়ে না। এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাইলাম, এখানে ইমেল ফিচারে যান, তারপর ডাটাবেস ইউজারে যান, তারপর সার্ভিস প্রোভাইডারে যান, এখানে 8x প্লাস Node.js, Python 2x, Ruby, মোটামুটি সব ধরনের ইয়াটাই তারা এখানে প্রোভাইড করেছে। ব্যাকআপ, ভাইরাস স্ক্যানার আছে, তারপরে ইমেজ ম্যানেজার আছে, সব কিছুই কিন্তু একের পর এক আপনি এই জিনিসগুলো এখান থেকে সঠিকভাবে করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তারপরে স্ক্রিপ্ট ইনস্টল করতে পারবেন, স্ক্রিপ্ট সবটুকুলো স্ক্রিপ্ট ইনস্টল, ব্লগ এবং CMSS এবং কাস্টমার CMSS, ই-কমার্স ফিচারগুলো সব কিছু এখানে পেয়ে যাবেন। এবং সাপোর্ট ফিচারে এবং প্রাইস ফিচারে সব কিছুই কিন্তু অ্যাট দ্য অল, মানে আমি হোয়াট এভার, আমি মনে করি যে অলোকে। এখানে যে বিষয়টা আমি যেটা আপনাদেরকে জানাইলাম, যে বিজনেস করার পরে আপনারা এই জিনিসটা ধাক্কাটা খাবেন যখন 25,000 প্লাস ভিজিটর আপনার ক্রস করে ফেলো, বা বাংলাদেশের বেশিরভাগ আপনার যে প্রোভাইডার আছে তারা এই জিনিসগুলোই করে, রিসেলার প্ল্যান কিনে আপনাকে একটা প্যাকেজ ধরে দেয়, যখন আপনার ট্রাফিক ওয়েবসাইটে চলে আসে তখন তারা বন্ধ করে দিয়ে বলে, এখন ভাই আপনার ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেছে, এখন আমাকে একটু এই প্ল্যানটা আপনি নেন, এটা প্ল্যান নিলে আপনার ওয়েবসাইট আবার কন্টিনিউ চলে যাবে, আপনি তো বুস্ট চালাইতেছেন, তো সেক্ষেত্রে কিন্তু বাসটা আপনাকেই খেতে হবে ভাই। তো এখানে কিন্তু ট্রাফিকের প্রতি কোনো লিমিটেশন নাই ভাই, এখানে কোনো বলেনি 25,000 ট্রাফিক লাগবে বা কোনো ট্রাফিক লাগবে। আমি মনে করি যারা বিজনেস করতেছেন তাদের জন্য আসলে এটা স্পিডের বিষয়টা এখন আমি বলি। ইউএস থেকে যদি আপনার ডাটা সেন্টার থাকে, আপনি তো বাংলাদেশে বসে থেকে ইউএসের ডাটা সেন্টার দিয়ে কোনো তো লাভ নাই, লাভ আছে কি, মানে ইউএসের মানুষজনের জন্য আপনার ওয়েবসাইটটা তখন বেস্ট হবে যদি আপনি ইউএস কন্টেন্ট অনুযায়ী কোনো ড্রপ শিপিং করছেন বা হইতেছে কোনো ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছেন, হোয়াট এভার কোনো একটা ব্লগিং সাইট আপনি বানাইতেছেন বা অ্যাফিলিয়েট করতেছেন, সেক্ষেত্রে আপনি ইউএস ডাটা সেন্টার দিলে ইউএসের মানুষজন ইউজ টু করার জন্য বেস্ট হবে। আপনি যেহেতু এশিয়াতে আছেন, মানে ইউএস টু এশিয়া ডাটা সেন্টারে খুবই লেন্দি একটা প্রসেস।
এখান থেকে আপনাকে যেটা করতে হবে, ইউরোপীয় ইউনিয়ন মোটামুটি সুইডেন, ডেনমার্ক এই দিকে আসে পড়ে, মানে আপনার এই দিকগুলোতে যারা বেশি জনপ্রিয়, বা রাশিয়া বা এগুলোতে। কিন্তু ইউনাইটেড কিংডমে হইতেছে আপনার হচ্ছে আবার পোল্যান্ড, তারপর হচ্ছে সৌদি আরবিয়া, তারপর হচ্ছে ইসরায়েল, বা যে দেশগুলো ওইদিকে আছে তারা বেশিরভাগ ইউনাইটেড কিংডম সার্ভারটা ইউজ করে, কারণ ওটা বেশি ভালো আর কি তাদের জন্য হয়। কিন্তু আমরা যারা আসি এশিয়া মহাদেশে, যারা আমরা হচ্ছে নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা বা রাশিয়া এগুলো বাদ দিয়ে আছি, সিঙ্গাপুর দ্য বেস্ট অপশন। সিঙ্গাপুরের যে আছে সেটা আপনার জিটি ম্যাট্রিক্সের কোর্স, মানে স্পিডে প্রায় আপনার কত 7.89 মিলি সেকেন্ডের মধ্যে ওয়েবসাইট লোড হয়ে যায়, যদি আপনি ভালো মতো ইমেজ অপটিমাইজেশন প্লাস হচ্ছে আপনার কোডগুলো অপটিমাইজেশন করে থাকে। তা ডাটা সেন্টার লোকেশন যদি আপনার HGতে থাকে, তাও কিন্তু আপনার ওই $1.98 মান্থলি পড়তেছে। আপনি ইয়ারলি 2 ইয়ারলি যখন নেবেন, তখন এটা আপনার পড়ে যাবে হইতেছে কত, আপনার স্টেলার যদি 2 ইয়ারলি প্ল্যান নেন ভাই, $37.88 পড়ে যাচ্ছে। দেখেন 2 ইয়ারলি নেওয়ার পরে আমার মনে হয় না যে কোনো আর সমস্যা আপনার মনে হবে। 3টা ওয়েবসাইট আপনার 2 বছরের জন্য একবারে কত $37.88, মানে প্রায় 4,000 টাকা। আর ডোমেন পড়বে হইতেছে আপনার ধরেন 1 বছরের জন্য ডোমেনটা নিলেন, ডোমেন আবার পরের বছর রিনিউ করে ফেলবেন। ডোমেনটা 2 বছরের জন্য নেওয়ার প্রয়োজন নাই, আমি মনে করি না। আপনি ডোমেনটা 1 বছরের জন্য $6 যেটা আপনার কুপন দিছে, যে আপনার ব্ল্যাক ফ্রাইডে বা হোয়াট এভার, যেটা আপনার .com ডোমেনের ছাড় আছে, যে ডোমেন নাম সার্চে যদি আমি যাই, এখানে গেলে আপনার দেখতে পারবেন যে এখানে ডোমেনে ছাড় দিচ্ছে $6.49। আপনার মোটামুটি ইনস্টা রিনিউ ফি পড়ে যাবে $15 প্লাস। সে সময় আপনার এই জিনিসগুলো কোনো তফাৎ হবে না বিজনেসে 1 বছর হওয়ার পরে, কিন্তু অফারটা আপনি এই টাইমে নিয়ে ফেললেন, এটা আপনার জন্য ভালো। newcom.649 এই কুপন ইউজ করলে, যখন আপনি যদি 2 বছরের .com ডোমেন নিয়ে ফেলেন, তখন এই কুপন আর কাজ করবে না। আমার কাছে যেটা সাজেশন ভাই, যে আমি এখানে কোনো আপনাদের উপর বাটার বা এই জিনিসগুলো করতেছি না, আমি আপনাদেরকে বাস্তবতা দেখাইতেছি যে আপনারা যারা এখন বিজনেস অনলাইন ওয়েবসাইট হাবিজাবি এগুলো নিয়ে বক বক করতেছেন, যে আসলে এমনি হয়ে যায়। আসলে ভাই এমনি তো কিছু হয় না ভাই, সবার বিজনেস প্রসপেক্টিভ আলাদা। এখানে চাইলেও আপনি একটা জিনিস করতেছেন, আবার ঘুরে দেখবেন যে আপনার আর একটা হয়ে যাইতেছে, তখন আপনার এই জিনিসটা খুবই প্রয়োজন পড়বে। তো আমি মনে করব যে ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা একটু দেখে নেবেন, মানে namecheap.com প্লাস, মানে যেটাই হোক হোয়াট এভার, যে নেমচিপের সাথে বিজনেস কর্পোরেট করে দেখেন। সিঙ্গাপুরের সার্ভার নিয়ে এশিয়া মহাদেশ থেকে আপনারা যখন বিজনেস ব্রাউজ করবেন, তাদের যেহেতু ডাটা সেন্টার আছে সিঙ্গাপুরে, এশিয়া মহাদেশ পুরোটাই কাভার হয়ে যাবে ভাই। ডাটা সেন্টারে তো আর ওখানে পোল দিয়ে রাখে নাই, ওখানে বড় বড় আসলে অ্যান্টেনা, টাওয়ার, স্যাটেলাইট এগুলোই আছে। এই রিসেলার আপনাকে যেটা বলছিলাম, যে হোস্টিংয়ারে আপনার নেমচিপের যে রিসেলার প্ল্যান, বেশিরভাগ যারা বাংলাদেশে বিজনেস করতেছে তারা আসলে যে নেবোডা, গ্যালাক্সি এক্সপার্ট বা ইউনিভার্স প্রো এই জিনিসগুলো প্যাকেজ করে তারা WS একটা প্যানেল আছে, ওটার মাধ্যমে আপনার হচ্ছে খুবই সহজে হোস্টিং প্রোভাইডারের সাথে একটা টেমপ্লেট ইউজ করে হোস্টিং বিজনেস করে ফেলা। ঘুরে বেসে জেলাও কিন্তু সেই কদু, ওখানে বলে যে হইতেছে বাংলাদেশের সার্ভার আছে হ্যান ত্যান, যাই হোক ভাই। যখন কারেন্ট চলে যায় তখন কি ভাই জেনারেটার লাগাই দেয় পাশের নিচে, যে যতক্ষণ আসবি না জেনারেটার চলবে। বা আইপিএসে ভাই এত ডাটা স্টোর করার মতো আমার মনে হয় না যে লোড দিতে পারবে। কারণ আপনি একটা জিনিস স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন, বাস্তবে আসেন ভাই, অবাস্তবে এখানে কিছুই না। এখানে আহামরি রকেট সায়েন্স বলে এখানে কিছু নাই, স্বাভাবিক একটা জিনিস। ওয়েবসাইটের সব থেকে বড় যে বিষয়টা হইতেছে ভাই, সেটা ডোমেন আর হোস্টিং, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব বাটন, একটা বেলটা আইকন বা বাজায় দিবেন, নাহলে বাড়ি মারবেন, যেটাই করেন সমস্যা নেই, বা ক্লিক করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। এরকম ভিডিও বা বিষয়গুলো আপনাকে অবশ্যই নেক্সট টাইম থেকে আরও দেওয়ার চেষ্টা করব। কারণ ভাই কাম পাই না, কুল পাই না, কী করবো ভাই, ভিডিও ছাড়ি, এই জন্য কিছু করার নেই। ঠিক আছে ভাই, খোদা হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।